পুরাতনকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এখন পুরোদমে চলছে বৈশাখী শোভাযাত্রার আয়োজন। দিনরাত ব্যস্ত শিক্ষার্থীরা, কেউ আঁকছেন ছবি, কেউ দিচ্ছেন রঙের ছোঁয়া। চারুকলা প্রাঙ্গণে প্রবেশ করলেই চোখে পড়ছে উৎসবমুখর পরিবেশ। দেওয়াল জুড়ে ফুটে উঠেছে গ্রামীণ জীবন, লোকজ ঐতিহ্য আর বাংলার সংস্কৃতির নানা অনুষঙ্গ। এবারের বৈশাখী শোভাযাত্রাকে সামনে রেখে তৈরি হচ্ছে 5টি প্রধান মোটিভ: মোড়ক, হাতি, শান্তির প্রতীক পায়রা, দোতারা এবং ট্যাপা ঘোড়া। শিল্পীরা জানান, এই মুহূর্তে কাজের প্রায় 80% ইতিমধ্যেই শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পূর্ণ হবে। কারো সময় নেই, সবাই সবার মতোই কাজ করছে, সবার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে কাজটি শেষ করার। জানি না কত রাত পর্যন্ত কাজ করতে হবে। শেষ সময়ের ব্যস্ততা অবশ্যই দেখছেন যে অনেক বেশি। আমরা শেষ পেপার টেস্টিংয়ে গেছি যে এটাই হবে ফাইনাল কালার আমাদের মোটিভের, তো সেটার জন্য ব্যস্ততা তো আছি। চারুকলা অনুষদ প্রাঙ্গণে মাটির সরায় আলপনা আঁকার ব্যস্ততা, পাশাপাশি তৈরি হচ্ছে গ্রাম বাংলার দৃশ্যপট, বাঘ, পেঁচা আর নানান ধরনের মুখোশ। শুধু প্রদর্শনই নয়, শোভাযাত্রার অংশগ্রহণে অংশ হিসাবে বিক্রি করা হচ্ছে সব শিল্পকর্ম ও বিভিন্ন সামগ্রীও। অনেক অপেক্ষা করি আমরা, হয়তো ঈদেও এতটা অপেক্ষা করি না যে আমরা বৈশাখে যতটা অপেক্ষা করি। আমাদের যেহেতু আমরা বাঙালি নারী, আমাদের সাজগোজ বলেন, যা বলেন, সব বৈশাখ কেন্দ্রিক আমরা করতে পছন্দ করি। এই যে শাড়ি, গহনা বা আদার্স প্রিপারেশনও, যেমন পান্তা ভাত খাওয়া, এটার একটা অকেশন আছে আমাদের, সেটা আগামীকাল হবে। সেই সব কিছু মিলে আমরা ঈদের চেয়ে বেশি এক্সাইটেড থাকি এই বৈশাখের দিনে। পুলিশ থেকে শুরু করে যত সিকিউরিটি পারপাস আছে, এবং জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেও আমাদের রেঞ্জার, রোভার, বিএনসিসি সকল ইউনিটের 300 জন করে এবং রেঞ্জারের 150 জন শিক্ষার্থী এখানে আগামীকাল কাজ করবে। তো আমার মনে হয় খুব সুন্দর একটা নববর্ষ আমরা উপহার দিতে যাচ্ছি। সকাল 9টায় চারুকলা থেকে শুরু হবে বৈশাখী শোভাযাত্রা, যা আবার ঘুরে চারুকলাতেই এসে শেষ হবে। নিরাপত্তা নিশ্চিতে দেয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। থাকছে আইনশৃঙ্খলা বাহিনী, সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক দল। সব মিলিয়ে বর্ণিল আয়োজনে নতুন বছরকে বরণে প্রস্তুত রাজধানীবাসী। তাই তো আগেভাগেই মোটিভগুলোর সাথে ছবি তুলছেন দর্শনার্থীরা। পয়লা বৈশাখে বেরোনোর পর যে মেলাতে পালকি পাওয়া যায়, তো বলতাম ভাইয়া এটা কিনে দাও। আমার বড় ভাইয়ের সঙ্গে ছোট থাকতে আসলে মেলায় যাওয়া হতো। এখন বড় হয়ে বড় পালকিতে বসছি, আর পালকিতে বউ হিসেবে একটা পুরনো দিনের ঐতিহ্য। আশা করি ভালোই হবে, প্রতিবারের মতো এবারও ভালো হবে। কালকে দেখা যাবে, কালকে আসলে বুঝবো। আর আজকে আসছি মূলত আমরা সব বন্ধু বান্ধবরা যাতে একটু ছবি টবি তুলতে পারি, সবাই একটা ফাঁকা পরিবেশ পাবো। আরও আজকে চৈত্র সংক্রান্তি, সেই হিসেবেই আসা। পয়লা বৈশাখ তো মূলত কালকে, তো কালকে অনেক ভিড় হবে, তাই ভেবেছি যে আজকেই চলে আসি, একটু মানুষজন কম থাকবে, আনন্দ করবো বন্ধুদের সাথে। এই যে পহেলা বৈশাখ তো সবসময় বাঙালিদের উৎসব, এটা তো আমাদের ধরেন আমরা যেভাবে বাঙালিদের সংস্কৃতি আছে, এটা তো ফুটে ওঠে শুধুমাত্র এই উৎসব দিয়ে। তো আমার কাছে মনে হয় এটা আমার কাছে অনেক ইন্সপায়ারিং, আর লাভ টু ভিজিট দোজ প্লেস, বাংলা সংস্কৃতি দেখতে। আর এগুলো কালচার, যেমন শাড়ি পরে যখন সবাই ঘুরছে খুব সকালবেলা খালি পায়ে মঙ্গল শোভাযাত্রা, এটা অনেক ভালো লাগে। এবারের পহেলা বৈশাখে শোভাযাত্রার নামেও এসেছে পরিবর্তন। তবে আয়োজকদের মতে নাম পরিবর্তনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আয়োজকদের অন্তর্ভুক্তিমূলক দিকটি। আনন্দ শোভাযাত্রা, তারপরে মঙ্গল শোভাযাত্রা হয়েছে, আবার বৈশাখী শোভাযাত্রা হয়েছে। নামটা যত না গুরুত্বপূর্ণ, তার চেয়ে আমরা আসলে কাজটা কতটা অন্তর্ভুক্তমূলক করতে পারছি সেটাই গুরুত্বপূর্ণ। শেষ মুহূর্তে শিল্পীদের চোখে ভাসছে স্বপ্নের রং। কয়েকদিনের নির্লস পরিশ্রম শেষে মুখে এখন তৃপ্তির হাসি। বৈশাখ এলো রে, বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে, পান্তা ইলির ভত্তা খায়া পাঞ্চি বাইরে, বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে। রাত পোহালে পহেলা বৈশাখ, আর সেই পহেলা বৈশাখকে বরণ করে নিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। রং তুলির আচরে ফুটে উঠছে পহেলা বৈশাখের বিভিন্ন মোটিভ, উঠে আসছে শিল্প, সংস্কৃতি আর সময়ের বার্তা। এবারে প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পূর্ণ উত্থান, এই ভাবনাকে ধারণ করে তৈরি হচ্ছে প্রতিটি শিল্পকর্ম। সব প্রস্তুতি শেষ হলে নতুন বছরকে বরণে এখন সূর্যোদয়ের অপেক্ষা। মারুফ হোসেন, ঢাকা পোস্ট।